বাবা একসময় চাকরি নিলেন আর ওখানে যদি টানতে পারছিলেন না, প্রথমে বারাসাত, তারপর সেখান থেকে হাওড়ায় মানে পোস্টেড হলেন। আমরাও বাবার সরকারি চাকরির সুবাদে হাওড়া জেলা স্কুলে ভর্তি হল, গভর্নমেন্ট স্কুল। হাওড়া ময়দান মানে অন্তত কলকাতার ময়দানের মতন সবুজও পর্যন্ত ছিল না। হাওড়া ভীষণ ড্রেন টাউন বলতাম আমরা। একজন ছিলেন, তিনি পরবর্তীকালে দেখলাম ফিল্মের ডিরেক্টর হয়েছিলেন, সুনীল বরণ। তার দুই ভাই আমাদের সঙ্গে পড়তো, সেই সুবাদে তার সঙ্গে আলাপ। তিনি একদম গলায় কাঠটার বাঁধা দেয়া, মানে তোলা মানুষ আর কি, খুবই স্বাস্থ্যবান ছিলেন। তিনি ওদের কাছ থেকে তোলা আদায় করতেন, যারা ফুচকা বেচছে হয়েছে। হ্যাঁ, আমি ওর সঙ্গে ঘুরতাম এবং সেই সূত্রে ওই ড্রাইভারদের সঙ্গে আলাপ টালাপ হয়ে, এবং তারা অধিকাংশই হচ্ছে বাস ড্রাইভার এবং ওই 2-4টে প্রাইভেট ট্যাক্সি যা ঘুরতো তাই। তো সে আমার গাড়ির সম্বন্ধেও খুব কৌতূহল ছিল, সেই জন্যও বটে খানিকটা। আর লোকগুলোর সম্বন্ধে অটোমেটিক একটা যে ভালো লাগতো তাদের সঙ্গ। আমি হয়তো 53 নম্বর বাসে উঠে একবার কদমতলা, একবার হাওড়া করছি, সারা সকালটা ওই করলাম। হ্যাঁ, স্কুল পালানো ইত্যাদি প্রভৃতি খুবই ছিল আমার। ওই ড্রাইভাররা কিরকম কথা বলে, কি তাদের মেজাজটা কিরকম হয়, মেজাজটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি অভিযানে কাজে লাগিয়েছিলাম।